আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের পড়াশোনার? আশা করি তোমাদের সবার পড়াশোনার অবস্থা খুবই ভালো। ঠিক আছে। সো আজকে আমরা বেসিক্যালি তিনটা কোশ্চেন আলোচনা করব, যেটি তিনটা কোশ্চেন তোমাদের জন্য অনেক অনেক বেশি জরুরি। ওকে। সো এখনো রিমাইন্ডার দিতে চাই, তোমরা যারা এখনো আমাদের এইচটিএমএল এর পুরো কোর্সটা দেখো নাই, তারা এইচটিএমএল এর কোর্সটা আজই অ্যাক্সেস করে নিতে পারো, যেখানে আমরা ইন ডিটেলস আলোচনা করছি। সবগুলা প্রায় ম্যাক্সিমাম প্রায় সবগুলো টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে। সো এখন হচ্ছে আমরা প্রবলেম সলভিং করতেছি, যে ভিডিওগুলো তোমাকে প্রবলেম সলভিংয়ে হেল্প করবে, এবং সেই ভিডিওগুলোই আপলোড করার চেষ্টা করতেছি এবং খুব ডিপলি বোঝানোর চেষ্টা করতেছি, যাতে তোমরা হচ্ছে খুব সহজে জিনিসগুলো অ্যান্সার করতে পারো নিজে নিজে বুঝে। ওকে। সো এই জন্যই হচ্ছে কোশ্চেনগুলো এবং অ্যান্সারগুলো তোমাদেরকে দেওয়া। সো এইখানে দেখতে পারতেছো যশোর বোর্ড 2017-র একটা কোশ্চেন। সো যশোর বোর্ড 2017-র কোশ্চেনে হচ্ছে খুবই সিম্পল একটা কোশ্চেন, এইটা তেমন ট্রিকি কোনো কোশ্চেন না, তারপরেও তোমাদের জন্য অনেক বেশি জরুরি এই কোশ্চেনটা। ওকে। সো দেখো যে এইখানে হচ্ছে আমাদের কোশ্চেন, যশোর বোর্ড 2017 যে কোশ্চেনটা সেটা দেখো। সো XYZ কলেজ ঢাকা, এইটা হচ্ছে টোটালি উদ্দীপক। ওকে। এবং রিমেম্বার যে এটা হচ্ছে H1 ট্যাগে হবে, আমি একটু বড় করতে ভুলে গেছি। সো এই জিনিসটা হবে একটু বড়, এই টোটালটা মানে XYZ কলেজ ঢাকা। তারপরে দেখো এখানে কি বলছে, যে অ্যাভেলেবল অনার্স সাবজেক্ট, এটা হচ্ছে H1-এর তুলনায় ছোট, দ্যাটস ইট। এটা হচ্ছে H4, কারণ H1-এর তুলনায় অনেক ছোট এবং একটু বোল্ড আকারে দেখা যায়। সো H4 ট্যাগ তুমি যদি ব্যবহার করে থাকো, তাহলে দেখবে যে সেই লেখাটা ছোট হয়, পাশাপাশি বোল্ডও হয়ে যায়। ওকে। এবং তারপরে হচ্ছে আমাদের চারটা সাবজেক্টের নাম দেওয়া আছে উইথ লিস্ট, মানে 1 2 3 4, এবং এইগুলো আমরা জানি যে অর্ডার লিস্ট। ওকে। সো এইগুলো হচ্ছে আমাদের অর্ডার লিস্ট। এবং অর্ডার লিস্ট আমরা কিভাবে তৈরি করতে পারি? ওএল ট্যাগের মাধ্যমে। সো ওএল ট্যাগের মাধ্যমে আমরা অর্ডার লিস্ট তৈরি করতে পারি, এবং ওএল ট্যাগকে ক্লোজ করতে হবে, এবং ওএল ট্যাগের ভিতরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আমাদের এলআই ট্যাগ। সো আমরা যতগুলো এলআই দিব ততগুলো হচ্ছে আমাদের অর্ডার লিস্ট তৈরি হবে। ঠিক আছে। সো এই জিনিসটা আই হোপ তোমাদের সবারই জানা আছে। সো আমি উদ্দীপক নিয়ে এত আলোচনা করে ফেললাম এই জন্য যে যাতে তোমরা হচ্ছে গ নাম্বারে গিয়ে কোশ্চেনটা খুব সহজে আইডেন্টিফাই করতে পারো এবং কিভাবে সলভ করতে পারবা সেটা যেন বুঝতে পারো। সো এখনও তোমাদেরকে একটা রিমাইন্ডার দেবো, যেটা হচ্ছে যে তোমরা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকো, কারণ হচ্ছে ইউটিউবের অ্যালগোরিদমকে বোঝানো দরকার যে ভিডিওটা মোটামুটি বা তোমাদের জন্য জরুরি। ওকে। সো আমি আশা করবো যে তোমরা সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবা। ওকে। সেখানে দেখো উদ্দীপকে তোমার কলেজের ওয়েবসাইটে হোম পেজে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোডটা লিখতে বলছে, হোম পেজে প্রদর্শনের জন্য। ওকে, ফাইন। সো আমরা গ নাম্বারের অ্যান্সার দেখবো। ঘ নাম্বারটা দেখে নাও, যে সম্মান বিষয়ের নামের তালিকা, সিরিয়াল নাম্বার। সো এইটা নিয়ে কথা না বলি। গ নাম্বারটা দেখো, জাস্ট হচ্ছে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এই জিনিসটাকে আমাদের কোডে রূপান্তর করতে হবে, এবং এইখানে আমরা দেখতে পারতেছি যে এইটাকে আমরা জাস্ট H1 ট্যাগের ভিতরে পুশ করব, এবং এইটাকে আমরা পুশ করবো হচ্ছে H4 ট্যাগের ভিতরে, এবং এইগুলোকে আমরা অর্ডার লিস্টের ভিতরে, লাইক হচ্ছে আমাদের ওএল শুরু হবে এবং ওএল শেষ হবে, এবং আমাদের ফার্স্ট এলআই হবে হচ্ছে আমাদের বাংলা। সো নিচে সমাধান দেওয়া আছে, আমি তারপরেও তোমাদেরকে লিখে দিলাম। এলআই তারপরে হবে হচ্ছে ইংলিশ। আমি নিচে সমাধান এই জন্য লিখে রাখছি যাতে হচ্ছে আমাদের টাইম সেভ হয়। সো এখন হচ্ছে আর ওই এত লেন্থি ভিডিও কেউ দেখতে চায় না, যেগুলো দেখাও ঠিক না। সো এই 3 ঘন্টা 4 ঘন্টা ওই লেন্থি ভিডিওগুলো আমি মনে করি যে উপকারের থেকে অপকার বেশি হয়, এতটুকুন মনোযোগ ধরে রাখা যায় না। সো ভিডিও যত শর্ট হবে তত আই হোপ বেশি হবে। ভিডিও বেশি হোক সমস্যা নাই, কিন্তু ভিডিও লেন্থ ছোট হলে সেটা দেখাটা যত উপকারী, ব্রেনের জন্যও তেমন উপকারী। ঠিক আছে। সো তারপর হচ্ছে আমাদের এলআই আসবে, এবং এই এলআই এর ভিতরে থাকবে হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স। সো স্পেলিং মিস্টেক ব্যাপার না, L1। এবার হচ্ছে আমাদের আসবে কি অ্যাকাউন্টিং। সো ACCUNTING অ্যাকাউন্টিং, এবং এখানে এলআই ক্লোজ, দ্যাটস ইট। সো এইখানে আমরা লিখে ফেললাম, এটা হচ্ছে আমাদের লিস্টের যে লিস্টের যে কোড সেটা। দেন আমাদের H1-এর ভিতরে থাকবে হচ্ছে XYZ কলেজ ঢাকা, দেন হচ্ছে আমাদের H4-এর ভিতরে থাকবে অ্যাভেলেবল অনার্স সাবজেক্ট, এইটা। ঠিক আছে, ফাইন। সো কোশ্চেন নাম্বার ঘ, যেটা আমাদের বলছে সম্মান বিষয়ের নামের তালিকা নিয়ে সিরিয়াল নাম্বার এবং সাবজেক্ট, এই দুইটা টেবিল হেডিং কলামের 2 কলামের একটি বর্ডার সহ টেবিল তৈরির এইচটিএমএল কোড লেখো। সো এই জিনিসটা তোমাদের কোশ্চেন আমি হয়তোবা পড়ছি, তোমাদের হয়তোবা মাথার উপর দেখেছে। কোশ্চেন তোমরা হচ্ছে সরে ফেলে দাও, আমি তোমাদেরকে যেটা বলি সেটা শোনো। সো এটা এক্স্যাক্টলি আমাদের একটা টেবিল বানাইতে বলছে, যেমন এই টেবিলটা হবে এইরকম আর কি। সো এরকম একটা টেবিল হবে, যেখানে হচ্ছে আমাদের ফার্স্টে থাকবে হচ্ছে সিরিয়াল নম্বর,
সিরিয়াল নম্বর এবং এখানে থাকবে হচ্ছে সাবজেক্ট নেম এবং এখানে সিরিয়াল নাম্বারে আমাদের সাবজেক্ট আছে কয়টা, 4টা। তো 4টা সাবজেক্টের জন্য 4টা টেবিল হবে, 1 2 3 4, এবং রিমেম্বার সবগুলো মাঝখানে হবে বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, অ্যাকাউন্টিং। ওকে ফাইন। সো এইগুলো সবগুলো মাঝখানে হবে। দ্যাটস ইট। আমাদের অ্যালাইন সেন্টার ব্যবহার করতে হবে। অ্যালাইন সেন্টার যেটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট, অ্যালাইন সেন্টার ব্যবহার করে আমরা সবগুলোকে মাঝখানে নিয়ে আসতে পারি। এবং এইখানে যে জিনিসটা বলছে যে বর্ডার সহ, সো এই জিনিসটা মানে অ্যাকচুয়ালি কি, যে বর্ডার সহ। সো বর্ডার সহ মানে তুমি যদি সিম্পলি টেবিল ট্যাগের ভিতরে এটাকে পুশ করো তাইলে দেখবা যে সাইডে বর্ডার আসতেছে না। সো টেবিলের অ্যাট্রিবিউট হিসেবে আমাদের কী ব্যবহার করতে হবে, বর্ডার ইকুয়াল টু হচ্ছে আমাদের 1, এই জিনিসটা ব্যবহার করতে হবে অ্যাট্রিবিউটের ভিতরে, মানে টেবিল ট্যাগের ভেতরে। তাইলে হচ্ছে আমাদের একটা বর্ডার চলে আসবে সুন্দর, আর যেটা হচ্ছে অ্যাকচুয়াল লুক দিবে আমাদের টেবিলে। সো এখন আই হোপ যে তোমাদেরকে কোড জিনিসটা একটু বুঝিয়ে দেই এবং এইটা হুবহু লিখে দিবা, তাইলে হচ্ছে এনাফ, যথেষ্ট। ঠিক আছে, দেখো ফার্স্টে যদি তুমি দেখো ডক টাইপ এইচটিএমএল এটার কাজ কি। সো তোমাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় বলি, যেটা হচ্ছে তোমাদের জন্য জরুরি, যে কিছু কিছু জায়গায় কোশ্চেন আসে এরকম যে ডক টাইপ এইচটিএমএল দিয়ে কি বোঝানো হয়। সো ডক টাইপ এইচটিএমএল এটা আসলে এইচটিএমএল মানে কোডের কোনো অংশ না, কিন্তু এটা জরুরি কেন, এটা বোঝায় যে এটা একটা এইচটিএমএল কোড। ডক টাইপ এইচটিএমএল এর সাহায্যে আমরা নির্ধারণ করতে পারি যে এটা হচ্ছে আমাদের একটা এইচটিএমএল এর কোড, এবং সেই জিনিসটা মানে আমাদের কম্পিউটারকে এবং আমাদের মানে ইউজারকে বা যে তুমি যে কোনো কিছু কল্পনা করতে পারো যে আর কি একটা নির্দেশক এটা, যে এটা একটা এইচটিএমএল ফাইল। ওকে, মানে আমি একটা বলে দিলাম যে এটা একটা এইচটিএমএল ফাইল, এটা কিন্তু কোড এক্সিকিউট হয় না। ঠিক আছে, সো আমাদের কোড শুরু হয় বেসিক্যালি এখান থেকে, যে এইচটিএমএল শুরু করলা, এইচটিএমএলকে শেষ করলা, সো এইখানে হচ্ছে আমাদের কোডটা শুরু হয়। সো এগুলো তোমরা খাতায় লিখবা। এইচটিএমএল এর পরে তোমরা হচ্ছে বডি লিখবা, বডি শেষ করবে, এটা তোমরা জানো। আর আমাদের সবগুলা কোড মানে মেন যে কোড সেটা কি থাকে, বডিটাকে ভেতরে থাকে, এবং এইটা হচ্ছে কোড। যেখানে H1 এর ভিতরে আছে আমাদের XYZ কলেজ ঢাকা, এবং H1কে ক্লোজ করব। অবশ্যই যে ট্যাগ শুরু করলে সেইটাকে ক্লোজ করতে হবে এক্সেপ্ট এমটি ট্যাগ, মানে এমটি ট্যাগ যেগুলো আছে সেগুলোর তো কোনো ক্লোজিং ট্যাগ নাই, তোমরা জানো। দেন হচ্ছে আমাদের H4 এর ভিতরে আছে অ্যাভেলেবল অনার্স সাবজেক্ট এন্ড H4 ক্লোজ করে দিই। ঠিক আছে, দেন আমাদের অর্ডার লিস্ট শুরু হচ্ছে OL, এবং লিস্টের প্রথমে আছে বাংলা, দেন লিস্ট ইংলিশ, দেন লিস্ট ম্যাথ, দেন লিস্ট অ্যাকাউন্টিং। সো কোড এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ তোমরা উঠে দেবা। সো এটাই হচ্ছে আমাদের গ নম্বর সমাধান। গ নম্বর সমাধানটা একটু বড়, বাট হচ্ছে তোমরা একটু ডিপলি দেখার চেষ্টা করো, আই হোপ যে বুঝে যাবা। সো আমাদের এইচটিএমএল শুরু হয়েছে, অবশ্যই এখানে ডক টাইপ এইচটিএমএল ব্যবহার করা জরুরি। সরি ফর দ্যাট, ডক টাইপ এইচটিএমএলটা ব্যবহার করা জরুরি, কারণ আমাদের বোঝাতে হবে যে এটা একটা এইচটিএমএল ফাইল। সো আমাদের এইচটিএমএল শুরু হয়েছে এবং নিচে দেখতে পারবো এইচটিএমএল শেষ হয়েছে। সো এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, যাতে তোমরা হচ্ছে খুব সহজে জিনিসটা আরও ভালোভাবে এক্সপ্লোর করতে পারো। ওকে, সো পিডিএফ নেওয়ার জন্য তোমাদের অবশ্যই কী করতে হবে, আমাদের ফেসবুক পেজ সেটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেইখানে গিয়ে মেসেজ করতে হবে, বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো, যেখানে হচ্ছে তোমাদেরকে আমি পিডিএফটা দিয়ে দেবো। ওকে, সো বডি ট্যাগ দেখতে পারতেছো, বডি ট্যাগকে ক্লোজ করা হয়েছে। অ্যান্ড দেন এই যে জিনিসটা তোমাদেরকে বলছিলাম টেবিল, এবং টেবিলের ভিতরে আমাদের বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করার কারণে আমাদের হচ্ছে একটা বর্ডার চলে আসবে, আমাদের কি করবে, একটা বর্ডার চলে আসবে। ওকে ফাইন। সো দেন হচ্ছে আমাদের একটা ক্যাপশন দিতে হবে, যেটা হচ্ছে অ্যাভেলেবল অনার্স সাবজেক্ট, যেটা হচ্ছে আমাদের এই স্পোর্ট ট্যাগের ভিতরে লিখছিলাম। সো এটা হচ্ছে আমরা ক্যাপশন হিসেবে দিয়ে দিলাম অ্যাভেলেবল অনার্স সাবজেক্ট। দেন আমাদের প্রথম রো, সো আমাদের এইখানে টেবিলটা তোমাদেরকে আমি অঙ্কন করে দেখাইছিলাম, যে দেখতে পারতেছো এটা হচ্ছে আমাদের প্রথম রো। ওকে ফাইন। সো আমি এখান থেকে কালারটাকে কালা করে নিই। সো কালার করে তোমাদেরকে আবার বোঝাই, এটা হচ্ছে আমাদের প্রথম রো, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রো, এটা তৃতীয় রো, এটা চতুর্থ রো, এটা পঞ্চম রো। এবং প্রথম রোতে থাকবে টিএইচ মানে টেবিল হেডার, দেন থাকবে টিডি, এভাবে হচ্ছে প্রত্যেকটা রোয়ের আন্ডারে দুইটা করে টি থাকবে, শুধুমাত্র প্রথম রোয়ের ক্ষেত্রে থাকবে হচ্ছে দুইটা টিএইচ মানে হচ্ছে টেবিল হেড। সেই জিনিসটা এখানে এক্সপ্লেন করা হয়েছে, দেখো। সো কোড দেখলে তোমরা বুঝতে পারবা। সো এখানে দেখো টিএইচ অ্যালাইন সেন্টার, তোমাদেরকে বললাম সবগুলোর ভিতরে দেখো অ্যালাইন সেন্টার দেওয়া আছে। অ্যালাইন সেন্টার ফার্স্টে থাকবে সিরিয়াল নাম্বার, দেন আমাদের টিএইচ, দেন এখানে থাকবে সাবজেক্ট নেম, দেন পরবর্তী রো এর কাজ শুরু করি আমরা। সো পরবর্তী রো এর আমাদের হচ্ছে পরবর্তী রোয়ের প্রথম টিডি মানে টেবিল ডেটা অ্যালাইন সেন্টার, এখানে থাকবে 01,
তারপরে টেবিল ডেটা অ্যালাইন সেন্টার এখানে থাকবে বাংলা। এভাবে হচ্ছে তারপরে রো যেখানে অ্যালাইন সেন্টার 0 to অ্যালাইন সেন্টার ইংলিশ। ওকে, এভাবে হচ্ছে আমরা 4টা দিয়ে দিলাম টিয়ার। সবগুলো রিমেম্বার যে যেটা ট্যাগ শুরু করবা তুমি সেটাকে অবশ্যই ক্লোজ করতে হবে, মাস্ট ক্লোজ করতে হবে। টেবিল শুরু করছে টেবিল ক্লোজ করতে হবে, বডি শুরু করছো বডি ক্লোজ করতে হবে, এইচটিএমএল শুরু করছো এইচটিএমএল ক্লোজ করতে হবে। সো সবগুলো ট্যাগ ক্লোজ করতে হবে। ওকে, সো একটু একটু মিস্টেক স্যাররা মাইনা নেবে, বাট এইচটিএমএল এর ক্ষেত্রে তুমি যদি ট্যাগ ক্লোজ না করো সেটা কিন্তু মানা যাবে না। ওকে, দেন আসো কোশ্চেন নাম্বার 2, যেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2017। ছিল খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন, এবং এই কোশ্চেনটা মোটামুটি ভালোই ট্রিকি একটা কোশ্চেন। ওকে, সো জিনিসটা হবে অ্যাকচুয়ালি এরকম, আমি এখানে দাগ দিই নাই সময় স্বল্পতার কারণে। সো এইটা হবে এরকমভাবে। সো এইখান থেকে যাবে হচ্ছে আমাদের এইটা, এবং এইখান থেকে হচ্ছে আমাদের এইটা, দেন হচ্ছে আমাদের সরি ফর দ্যাট, এইখান থেকে হচ্ছে এইটা। সো এটা হচ্ছে অ্যাকচুয়াল আমাদের হচ্ছে একটা লেআউট, বা হচ্ছে তুমি এটা কি কাঠামো বলতে পারো। সো এটা হচ্ছে কোন কাঠামো, আমরা জানি যে এটা হচ্ছে একটা হায়ারার্কিক্যাল কাঠামো, হায়ারার্কিক্যাল। সো এই কাঠামো নিয়েও কিন্তু ইন ডিটেলস একটা ভিডিও আমাদের এইচটিএমএল এর এই প্লে লিস্টে আছে। সো প্লে লিস্টের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে, যেটা তোমরা অ্যাক্সেস করে নিবা। আর আরেকটা রিকোয়েস্ট যেটা করব আমি শুরু থেকে করে আসছি, সেটা হচ্ছে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকো, ঠিক আছে? সো তোমাদের ক্ষতি হবে না আমি মনে করি। ওকে, ফাইন। তো দৃশ্যকল্প 2-এ হচ্ছে আমাদের একটা টেবিল দেওয়া আছে, যেখানে হচ্ছে রোল সাবজেক্ট 201 বাংলা, 202 ইংলিশ, 203 আইসিটি। ওকে, ফাইন। সো খুব সহজ একটা টেবিল, যেটা হচ্ছে অ্যাজ ইট ইজ তোমরা খুব সহজেই করতে পারবা। যেমন এইটার জন্য হচ্ছে টিএইচ ট্যাগ নিবা, টিএইসির সরি টিআর ট্যাগ নিবা, টিআর এর ভেতরে থাকবে হচ্ছে একটা টিএইসি রোল, একটা টিএইসি সাবজেক্ট। দেন আবার টিআর ট্যাগ নিবা, টিআর একটা টিডিতে থাকবে 201, একটা টিডিতে থাকবে বাংলা। দেন আবার টিআর ট্যাগ নিবা, একটা টিডিতে থাকবে 202, আর একটা টিডিতে থাকবে ইংলিশ। দেন আরেকটা টিআর ট্যাগ নিবা, তার ভেতরে একটা টিডিতে থাকবে 203, একটা টিডিতে থাকবে হচ্ছে 200 আইসিটি। ওকে, ফাইন। সো এখানে বলছি দৃশ্যকল্প 1-এর ওয়েবসাইটের কাঠামো ব্যাখ্যা করো। সো এখানে আমি সুন্দর মতো লিখে দিছি তোমাদেরকে জিনিসটা। ওকে, সো দৃশ্যকল্প 1-এর কাঠামোতে হচ্ছে আমাদের হায়ারার্কিক্যাল কাঠামো। সো এটা রিডিং পরে এখন আর সময় নষ্ট না করি আমরা, এবং এটাকে টি কাঠামো কিন্তু বলা যায়, এবং এটা সবচেয়ে ব্যাপক ব্যবহৃত একটা কাঠামো, যেটাকে বলা হায়ারার্কিক্যাল কাঠামো। ওকে, সো এই জিনিসটা এখন রিডিং পরে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। সো তোমরা হচ্ছে এই জিনিসটা দেখে নেবা, তোমাদের যেহেতু আমি বলছি পিডিএফটা দিয়ে দেবো। সো এইখান থেকে তোমরা দেখে নিবে, এবং তোমাদের যদি কাঠামো বুঝতে অসুবিধা হয় তাহলে হচ্ছে তোমরা এইচটিএমএল প্লেলিস্টে যে একটা ভিডিও আছে লেআউট নিয়ে, সো ভিডিওটা তোমরা দেখে নিতে পারো, যেটা তোমাদেরকে আই হোপ যে অনেক বেশি উপকারে আসবে। দেখো, ঘ নম্বর সমাধানটা দেখার আগে ঘ নম্বর কোশ্চেনটা দেখি। এই সেম মানে যেরকম কোশ্চেন এই চ্যাপ্টার থেকে এসে থাকে আর কি, যে দৃশ্যকল্প 2 ওয়েবসাইটে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লিখো। ঠিক আছে, সো এইচটিএমএল কোডটা দেখো এখানে, যে আমাদের সহজ একটা কোড যেটা শুরুতে আমি তোমাদেরকে এক্সপ্লেন অলরেডি করে দিছি। টেবিল ট্যাগ নিছো, টেবিল ট্যাগে বর্ডার 1 থাকবে। দেন ওই যে বললাম যে ফার্স্টে প্রথম রো তৈরি করো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো, এবং ফার্স্ট রোয়ের এটা হচ্ছে ফার্স্ট সেল, এটা হচ্ছে সেকেন্ড সেল। সো ফার্স্ট সেলের টেবিল হেড থাকবে রোল, দেন একটা টিএস বা টেবিল হেড থাকবে সাবজেক্ট। দেন এটা হচ্ছে আমাদের সেকেন্ড রো এর প্রথম সেলে থাকবে হচ্ছে 201, দ্বিতীয় সেলে থাকবে হচ্ছে আমাদের বাংলা। দেন সেমভাবে এটা হচ্ছে আমাদের থার্ড রো, এবং এটা হচ্ছে আমাদের ফোর্থ রো, এবং থার্ড রো এর ভিতরে 2টা সেল, এবং ফোর্থ রো এর ভিতরে 2টা সেল। ওকে, সো রিমেম্বার, আরেকটা কথা তোমাদেরকে আবার বলবো, যেটা হচ্ছে যে ট্যাগ শুরু করছো মানে ট্যাগটা শেষ করতে হবে, ট্যাগ শুরু করছো মানে ট্যাগটা শেষ করতে হবে, ট্যাগ শুরু করছো মানে ট্যাগটা শেষ করতে হবে। ওকে, সো এই জিনিসটা যেন তোমাদের কোনোভাবে ভুল না হয়, এটা কিন্তু কোনোভাবে অ্যাকসেপ্ট করা হবে না যে তোমরা ট্যাগের মানে এন্ড করতে ভুলে গেছো। ওকে, ট্যাগ স্টার্ট করলে সেটাকে অবশ্যই শেষ করতে হবে বা এন্ড করতে হবে। ওকে, সো তোমাদের কেমন লাগতেছে ভিডিও সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। যদি একটু উপকার বলে মনে হয় তাহলে হচ্ছে তোমরা একটা বাহবা দিতে পারো, পাশাপাশি হচ্ছে লাইক করতে পারো। ভিডিওতে লাইক করে ইউটিউবকে বুঝিয়ে দাও যে না, ভিডিওটা মোটামুটি কাজে। ওকে, সো কোশ্চেন নাম্বার পিকচার 1, যেখানে হচ্ছে 2টা পিকচার দেওয়া আছে। সো দেখতে পারতেছো এখানে রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল বোর্ড 2018, মানে সম্মিলিত বোর্ড 2018 একটা কোশ্চেন, যেখানে বলছে যে পিকচার ওয়ানে আমাদের একটা কাঠামো দেওয়া আছে, আবার সেই কাঠামো, এবং এই কাঠামোর নাম হচ্ছে আমাদের নেটওয়ার্ক কাঠামো। সো নেটওয়ার্ক স্ট্রাকচার।
সো এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচার, যেখানে হচ্ছে প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজেরই একটা একটা কানেকশন আছে। দেখো তুমি যদি এই পেজ থেকে এই পেজে মুভ করো, এই পেজ থেকে আবার সব পেজে যেতে পারবা, এই পেজ থেকে এইখানে এখানে এখানে সব জায়গায় যেতে পারবা। লেটস সে এই পেজ থেকে তুমি এখানে মুভ করলা, এখান থেকে দেখো এখানে যেতে পারবা, এখানে যেতে পারবা, এখানে যেতে পারবা, এবং এখান থেকে এখানে, মানে হচ্ছে তুমি যে কোনো পেজে মুভ করো না কেন সেখান থেকে সব অ্যাক্সেস পাবা, সব অ্যাক্সেস তুমি পেয়ে যাবা, ঠিক আছে। এবং এইটাই হচ্ছে নেটওয়ার্ক কাঠামোর একটা সুন্দর দিক, ওকে। বাট এটা কিন্তু ব্যাপক ব্যবহৃত হয় না। ব্যাপক ব্যবহৃত কাঠামো একটাই, সেটা হচ্ছে হায়ারার্কিক্যাল কাঠামো, যেটা ম্যানুয়াল আকারে থাকে, ওকে। সো পিকচার টুতে আমাদের হচ্ছে একটা কোড দিছে, এবং এই কোডটা হচ্ছে আমাদের সরি ফর দ্যাট, আমাদের হচ্ছে একটা তথ্য দিছে যেটাকে আমাদের এইচটিএমএল এ রূপান্তর করতে হবে। এমন কোশ্চেনে সাধারণত আসে, ওকে। কি বলছে দেখো, চিত্র একের ওয়েবসাইটের কাঠামো ব্যাখ্যা করো, চিত্র দুই ওয়েব পেজে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লেখো। সো ওয়েবসাইটের কাঠামো যেটা ব্যাখ্যা করতে বলছে আমাদের, সো এটা আমরা জানি যে তোমাদেরকে বললাম যে এটাকে লিঙ্কড বা হচ্ছে নেটওয়ার্ক কাঠামো বলে থাকে, ওকে। সো এটাকে লিঙ্ক অথবা নেটওয়ার্ক কাঠামো বলে থাকে, যেমন একটা পেজ থেকে প্রত্যেকটা পেজে লিঙ্ক থাকে, ওকে। সো আমরা এটা দেখবো না, আমাদের মেন ফোকাসের দিক হচ্ছে কোশ্চেন নাম্বার ঘ, যেটা হচ্ছে আমাদের কোড, ওকে। সো আমরা আমাদের লাস্ট কোশ্চেনে চলে আসি। সো এখনও তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে দেবা, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি উপকার করবে, আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে নতুন আরও ভিডিও তৈরি করার জন্য। সো আমার যদি কোনো ভুল হয়ে থাকে বা আহ, যে যে কোনো ভুল তোমরা যদি আইডেন্টিফাই করে থাকো, তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরবা, কারণ সেইখান থেকে আমি শিক্ষা গ্রহণ করতে চাই, ওকে। সো এইটা দেখো যে কোডটা ইন্টারেস্টিং কোড, যে আমাদের ডক টাইপ এইচটিএমএল, এবং এখানে এইচটিএমএল শুরু হয়েছে এবং এখানে এইচটিএমএল শেষ হয়েছে, বডি ট্যাগ শুরু হয়েছে, বডি ট্যাগ শেষ হয়েছে, এবং ওইখানে দেখতে পারতেছো যে আমাদের H4, এটা হচ্ছে আমাদের H4, কারণ তুমি যদি এটা খেয়াল করো তাহলে দেখতে পাবা যে এটা হচ্ছে H1 এর তুলনায় অনেক ছোট এবং এটা বোল্ড আকারে আছে। সো আমাদের ইনিশিয়ালি বোল্ড করতে হবে না, কারণ H4 ব্যবহার করলে সেটা অটোমেটিক বোল্ড হয়ে যায়, শুধুমাত্র আমাদের আন্ডারলাইনটা ব্যবহার করতে হবে। দেন হচ্ছে আমাদের এখানে অর্ডার লিস্ট আছে তিনটা, সো তিনটা অর্ডার লিস্ট তৈরি করবো, সো দ্যাটস ইট। সো একটা বিষয় তোমাদেরকে বলবো, যেটা হচ্ছে এইচটিএমএল সলভ করার সময় তোমরা একটা ভিজুয়াল কল্পনা করে নিবা যে এটার অ্যান্সার কীরকম হতে পারে, মনে মনে একটি স্ট্রাকচার দাঁড় করে নিবা যেটা তুমি কিভাবে সলভ করতে চাইতেছো। সো এই স্ট্রাকচার তোমাকে হচ্ছে এই এইচটিএমএল কোড সঠিকভাবে লিখতে সহযোগিতা করবে, এবং বেশি বেশি তোমাকে প্র্যাকটিস করতে হবে। সো এখন হচ্ছে তুমি চাইলে মোবাইলেও প্র্যাকটিস করতে পারো, কারণ মোবাইলে অনলাইন বিভিন্ন রিসোর্স আছে যেগুলো তোমাকে এইচটিএমএল প্র্যাকটিস করতে অনেক বেশি সহযোগিতা করবে, ওকে। সো এইখানে হচ্ছে আমরা H4 ট্যাগ নিলাম, এখানে H4 ট্যাগকে ক্লোজ করছি, আন্ডারলাইন ট্যাগ নিছি, আন্ডারলাইন ট্যাগকে ক্লোজ করছি, দেন আমাদের আন্ডারলাইনের ভিতরে যেটা আছে সাবজেক্ট লিস্ট, ওকে ফাইন। সাবজেক্ট লিস্ট, দেন এখানে দেখো যে আমাদের অর্ডার লিস্ট শুরু করছি, অর্ডার লিস্ট শেষ করছি। অর্ডার লিস্টের ভিতরে আমাদের লিস্ট আছে কয়টা, তিনটা। সো তিনটার মধ্যে প্রথমটা হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটি, দ্যাটস ইট। সো এখানে হচ্ছে এইভাবে শুরু হয়ে যাবে 01, 02, 03, ওকে। সো এখানে যদি আমরা আনঅর্ডার লিস্ট ব্যবহার করি, সো আনঅর্ডার লিস্টে যখন ব্যবহার করব, যেটাকে ইউএল দ্বারা লেখা হয়, সো আনঅর্ডার লিস্টে ব্যবহার করলে সেটা ইনিশিয়ালি হচ্ছে আমাদের এরকম ডট দিয়ে আসবে নাম্বারের পরিবর্তে। বাট তুমি চাইলে এখানে টাইপটা চেঞ্জ করে দিতে পারো, টাইপ এখানে স্কোয়ার দিলে লাইক হচ্ছে আমাদের এইভাবে আসবে, সরি স্কোয়ার দিলে তো বর্গ আসবে, ঠিক আছে। সো এইভাবে তোমরা অনেকগুলো টাইপ ব্যবহার করতে পারো, যেটা হচ্ছে আনঅর্ডার লিস্টে একটা অংশ। সো আমরা আনঅর্ডার লিস্টে যাচ্ছি না, এখন হচ্ছে আমাদের অর্ডার লিস্ট, যেটা হচ্ছে 01, 2, 3, এভাবে হচ্ছে অর্ডার মেনে চলে। সো আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে। ধন্যবাদ সবাইকে, তোমরা যারা এই পর্যন্ত আসো, কষ্ট করে ভিডিও করতেছো, কষ্ট করে যারা ভিডিও দেখতেছো, আশা করি যে তোমরা জীবনে ভালো কিছু করতে পারবা, তোমাদের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তা আছে। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। এই পর্যন্ত আমার সাথে যারা আছো তোমাদের সবার জন্য শুভকামনা, এবং সবাইকে ধন্যবাদ।